পৃথিবীতে কাজের সঙ্গে কখনো নামাজের তুলনা হয় না। আপনি বলেন যে আমার কাপড় চোপড় নষ্ট হচ্ছে, আমার পারিবারিক দিক নষ্ট, আপনি যেই কথায় বলেন, আমি বলবো পৃথিবীতে আপনি সবচেয়ে বড় ধোঁকাবাজ। আপনি পৃথিবীতে সবচেয়ে বড় ধোঁকাবাজ। কেমনে? আপনি আমি খতিব সাহেবকে ধোঁকা দিচ্ছেন না, ধোঁকা দিচ্ছেন কাকে? তা আপনি এর চাইতে বড় ধোঁকাবাজ আছে? বাংলাদেশের এক ফাউল আছে, একদম স্পষ্ট ভাষায় যেটির নাম বলা হয় বাউল। এই বাউলে বলতে 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 আমি বারবার চিন্তা ফিকির করি, আহা জাতিয়া কই যায় পৌঁছাইছে, চিন্তা করা দরকার। বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে সে তার ভাষায় বলছে পবিত্র কোরআনুল কারীমে, মানে এমন কটূক্তি করে কিছু ভাষা বলছে যেসব ভাষা কোন মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না। আল্লাহ এসব ফিতনা ফিসাদ থেকে অতি দ্রুত জাতিকে হেফাজত করুক। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, একটু গভীর মনোযোগী দিবেন। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন। গত জুমায় এবং তার আগের জুমায়, 2 জুমায় আমি আপনাদের কিছু সংখ্যক ধারণা দিয়েছি আসমান এবং জমিন বিষয়ে। অথচ রব্বুল আলামিন বলছেন, শোনো বান্দারা, তোমরা মনে রেখে দিও এই পৃথিবীতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের ভিতরে যা রেখে দিয়েছি, তোমরা যদি তোমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গবেষণা করো, আসমান এবং জমিন নিয়ে গবেষণা করে তার নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডেকে বলছেন পৃথিবীর গোলামেরা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস-সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস-সামাኢ মাআন ফাআখরাজা বিহি মিনাস-সামারাতি রিজকান লাকুম فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ ডেকে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন পৃথিবীর গোলামেরা, যে আসমান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতগুলো ঢেলে দিয়েছি, বৃষ্টি বর্ষণ ঢেলে দিয়েছি, এই বৃষ্টির মাঝ থেকে আল্লাহ বলছেন মাঝে মাঝে বান্দাদের জন্য বৃষ্টি নিয়ামত করি, মাঝে মাঝে বান্দাদের জন্য বৃষ্টি গজব হিসাবে আমি আল্লাহ প্রেরণ করি। আল্লাহ ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষেরা শুনে নাও। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুরুত্বপূর্ণ মেসেজ রেখে দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ মেসেজটা আজ থেকে 2 সপ্তাহ আগে বলার অনেক চেষ্টা করেছি, আলোচনার ভাজে ভাজে কোনোভাবে মিনতি ছিল না, কেমনে আমি বোঝাতে পারি আলোচনার গুরুত্বপূর্ণ মেসেজটা। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, বাঙালির একটা প্রবাদ আছে, প্রবাদটা হলো দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক। এই প্রবাদ আপনারা শুনেন নাই? তা কথা বলছেন না যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। একজন আল্লাহওয়ালা মুসাল্লি প্রয়োজন, যেই মুসাল্লি নামাজে আসার জন্য খুব আগ্রহী,
যেই মুসল্লি আজান হলে তার ফলও থাকে যে আজান হয়ে গেছে, আর দুনিয়ার আমার সময় নাই। মসজিদের আজান হয়ে গেছে মানে হাইয়া আলাস সালাহ বলছে, মানে খুব দ্রুত মুয়াজ্জিন বলছে নামাজের জন্য এসো। এই জবাব দিয়ে আল্লাহ বুঝাতে যাচ্ছেন, গোলাম দুনিয়াতে আর তোমার সময় নাই, খুব দ্রুত তুমি আল্লাহর জন্য হয়ে যাও, খুব দ্রুত আল্লাহর জন্য দৌড়াও। যে ব্যক্তি, ওই ব্যক্তি মুমিনের কাতারের ভিতরে বদ্ধ থাকে, যে ব্যক্তি আজান হওয়া মাত্রই তার কানের ভিতরে ঘোষণা হয়ে যায় যে আজান হয়ে গেছে, মানে নামাজে দৌড়াতে হবে, ওই ব্যক্তি মুমিনের কাতারের ভিতরে পড়ে। যে ব্যক্তি জোহরের সালাত আদায় করেছে, জোহরের সালাত আদায় করে বাড়িতে পৌঁছাইতে না পৌঁছাইতে ব্যক্তির বারবার টেনশন আসছে, আসরের আজান কখন দিবে, আসরের আজান কোন মুহূর্তে দিবে, তার বারবার টেনশন হয়। আসরে যদি আমি সালাত মিস করি, আফসোস, বড় আফসোস প্রকাশ করবে যে ব্যক্তি, সে ব্যক্তি মুমিনের কাতারের ভিতরে বদ্ধ হয়ে যাবে। ঘোষণা আমি দিয়েছি না কে দিয়েছেন? একটু আস্তে বলা যাবে না, জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। পৃথিবীর গোলামেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এত চমৎকার করে মানুষদেরকে বলছেন, আজকে আপনি নামাজের জন্য আফসোস হচ্ছে না। আমি খতিব সাহেব বড় বড় করে কথা বলছি, এর জন্য আপনার আফসোস হচ্ছে না, কিন্তু মনে রেখে দিন, একদিন আপনার এমন আফসোস হবে, একদিন আপনার এমন আফসোস হবে, যেই আফসোস কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই আফসোস আপনার শেষ হবে না। কেমনে? আমি আপনাকে চমৎকার করে বিধিলব্বন করে দিচ্ছি। মসজিদের মুয়াজ্জিন ঠিক আজান দিবে না, আজকে যেমন দিন শেষ হয়, সূর্যটা আস্তে আস্তে করে নিভু নিভু করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রাত্রি অন্ধকারটা যেমন নেমে আসে, সময়ের ব্যবধানে একদিন রাতের অন্ধকারটা এমন লম্বা হয়ে যাবে, এই সমাজের প্রত্যেকটা লোক রুমের ভিতরে শুয়ে থাকবে। সেই দিন রুমের ভিতরে শুয়ে থাকার জন্য এমন স্করূপগুলো দিয়ে দিবে। আমি আমার নিজের বিবেক দিয়ে বলছি, মুসলমান গভীর মনোযোগী দিবেন। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনিও ছেলে সন্তানের বাবা হবেন, বাবা অনেকজন হয়েছেন, এখানে আছে না নাই? ঠিক একদিন সময় আসবে, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডেকে বলছেন, ওই দিন রাতটা এত লম্বা হয়ে যাবে, দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়ামতময় করবেন। পাপী বান্দাগুলো দেখবেন, আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছেন, ফজরের আজান হয়ে যাচ্ছে, আপনি আজকে টের পাচ্ছেন না। ফজরের আজান হয়ে যাচ্ছে, আজ আপনি টের পাচ্ছেন না। মসজিদের মুয়াজ্জিন আপনাকে আজান দিচ্ছে, তবু আপনার কানে পৌঁছায় না, কারণ আপনি ঘুমের ভিতরে আত্মাতোয়ারা হয়ে আছেন। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, এমন একটা সময় আসবে, আজকে এখানকার ভিতরে যতগুলো মুসল্লি বসে আছেন, সব মুসল্লি রাত্রিবেলা যখন ঘুমান, সবার দীর্ঘ বিশ্বাস রাত শেষ হলেই সকাল হবে, নাকি হবে না? জোরে বলতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মুসল্লির বিশ্বাস যে রাত শেষ হলেই দিন আসবে।
প্রিয় মুআজ্জাজ হাজিরিন, কিন্তু সেই দিন আপনি একইভাবে একই বিশ্বস্ত করে আপনি রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন। মনে রাখবেন সেই দিন আর দিন আসবে না। সেদিন রাত শেষ হওয়ার পরে ছোট্ট সোনামণি আপনাকে ডেকে বলবে, বাবা উঠো। আপনার বাবা আপনাকে ডেকে বলবে, বাবা উঠে যাও ঘুম থেকে। বলবে, কেন মা, এখনো তো রাত্রিবেলা, রাত শেষ হয়নি, এখনো তো দিন আসে নাই বাবা, কেন আমাকে ডাকছো? বলবে, না না, আজ তোমাকে বিশেষ এক কারণের জন্য আমি ডাকছি বাবা। ও বাবা, মনে রেখে দিও, এই দুনিয়ার যে সময়ে রাত শেষ হলে সূর্য আসত, কিন্তু আজ সূর্য আসে না। বাবা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলবে, মা কি বলো, বাবা কি বলো? তুমি ঘড়ির দিকে তাকায়া দেখো, সকাল বেজে বেজে 11টা হয়ে গেল, তবুও কেন যেন সূর্যটা আজ আসে না। সবাই বিশাল আশ্চর্য হয়ে যাবে, একজন আরেকজনকে ডাক দেওয়া শুরু করবে, আর সবাই সবাইকে এমন প্রবলম্বন করবে আর জিজ্ঞাসা করবে, রাত শেষ হলে কেন সূর্য আসার কথা কোনো আসেনি? ব্যক্তিগুলোর প্রত্যেকটা আচরণের সঙ্গে আচরণগুলো মিলে যাবে, সবাই আওয়াজ করে আর খেয়াল করবে না। একজন ব্যক্তি সেই সময়ের ভিতরে ঘোষিত করে বলবেন, আজ থেকে বহু বছর পূর্বে আর যেমন খামার কাদিরিয়া জামে মসজিদের মুসলমানেরা বসেছিল, মসজিদের খতিব সাহেব বয়ানে বলেছিল, একটা সময় আসবে যে সময় দিনের সূর্য আর দেখা যাবে না। সেই দিনটা এমন একটা দিন হবে যেই দিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পশ্চিম দিকে করে দৌড়ানো শুরু করে দিবে। প্রত্যেকটা মানুষ তখন একজন একজনকে বলা শুরু করে দিবে। সেই সময়ের ভিতরে ব্যক্তিগুলো না আর দুনিয়ার দিকে দেখা দেখি করবে না, সবাই যখন রওনা করবে মসজিদ থেকে, বেলে চলো আল্লাহর সিজদা দিতে যায়। সিজদা দেওয়ার সময়, আসার সময় মসজিদের মুয়াজ্জিন খুব সুন্দর করে এমন ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবে যে, ঠিক আছে আসছো, নামাজের জন্য আসছো, যাও নামাজ পড়ো, কোনো আফসোস নাই। ব্যক্তিগুলো নামাজ পড়বে, নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে যে কোরআনুল কারীম থাকবে, প্রত্যেকটা ব্যক্তি হাতে নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তি একটা করে কোরআনুল কারীম হাতে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়ের ব্যক্তি, এমন কিছু ব্যক্তি কোরআন খুঁজে পাবে না। বললে, ভাই তুমি তো আগে গিয়েছো, তুমি তো আগে কোরআন পেয়েছো, ঠিক আছে, আমি তোমার হাতে, তুমি কোরআন পড়ো, আমি একটু দেখি। সবার হাতে হাতে কোরআন রেডি হয়ে যাবে। এবার সবাই যখন পবিত্র কোরআনুল কারীম খোলা শুরু করে দিবে, পৃষ্ঠার দিকে তাকিয়ে দেখবে, না না না, যে কোরআনুল কারীমের ভিতরে লেখা ছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই ব্যক্তিগুলো যেই কোরআনুল কারীমের ভিতরে তাকিয়ে দেখেছিল আলিফ লাম মিম সহ 114টা সূরা, আজ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করা আছে। সেই দিন প্রত্যেকটা ব্যক্তি সেই দিন পবিত্র কোরআনুল কারীম খুলে দেখবে, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কালি দেওয়া লেখা ছিল, কিন্তু সেই দিন একটা লেখাও থাকবে না। ওই দিন একটা লেখাও থাকবে না। ব্যক্তিগুলো বারবার একজন আরেকজনকে প্রশ্ন করতে থাকবে, ভাই সেই পবিত্র কোরআনুল কারীম তো আমরা নিয়েছিলাম,
কিন্তু আজ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি লেখাও নাই। লেখাগুলো কোথায় পৌঁছে গেল? সবার আচরণ যখন সুন্দরভাবে শেষ হয়ে যাবে, শেষ প্রাণ গুনে মসজিদের মুয়াজ্জিন শেষ বালা বলবে, তুমি এখনো দুনিয়ার বিষয়ে তোমার ধারণা নাই, হয়তো তুমি ভুলে গেছো আজকেই তো সেই দিন যেই দিন বান্দা দোয়া করলেও দোয়া কবুল হবে না, যেই দিন বান্দা নামাজ আদায় করলেও নামাজ কবুল হবে না। বান্দা বারবার দৌড়াবে, এক পিঠ থেকে আরেক পিঠে দৌড়াবে। দৌড়ানোর পরে বান্দা একজনকে প্রশ্ন করবে। প্রশ্ন করার পরে সবাই এক আওয়াজে বলবে, আজকের দিনে যত ইবাদত করো এই ইবাদত কবুল যিনি করবে না, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে, তিনি কে? এই হাদিস কি আমি বানিয়ে বললাম? বিশ্বাস হয় তো আপনার? কিয়ামতের দিনের বিষয়ে আপনার বিশ্বাস হয়? ওই ব্যক্তি কিয়ামতের মাঠের দিনে আল্লাহর নবী বলেন, কিছু লোক কানে শুনত, কিছু লোক স্পষ্ট ভাষায় সকল কথাগুলো শুনত, কিন্তু দুঃখের বিষয় হলো কিয়ামতের দিন ওই ব্যক্তির কানে পৌঁছানো হতো। কিন্তু আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনের যে কাজগুলো তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় করো, এই কাজগুলো করতে হবে। এমন লোক আছে? আছে? এমন লোকদেরকে আল্লাহ ডাক দিয়া বলছেন, আফসোস করে করে ব্যক্তিগুলো সেই দিন জবাব দিয়ে বলবে, কাবার মালিক, তুমি তো সেই দিনের কথাই বলেছিলাম, তুমি তো নিজেই জবাব দিয়ে তোমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছিলাম, ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন। আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন, পৃথিবীর গোলামেরা, সময়গুলো এমন এক যখন সময় আসবে যে সময়ের ভিতরে ভাই ভাইকে চিনবে না, নিজের আপন মা আজ যে সন্তানের জন্য এত পরিশ্রম করেছিল, সেই দিন ওই যেই সন্তানকে নিজের মা দেখে দৌড়ে পালিয়ে যাবে। আপনি বুঝেন আমার এই কথা? এই সমাজের মানুষ আজ কত মিল, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, বাবার সাথে সম্পর্ক আছে। আপনি আমার কথা শুনছেন, এর আগেও আপনি বহুবার শুনেছেন, কিয়ামতের দিন কেউ এই কথা শুনবে না, কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। এখানকার প্রত্যেকটা লোকই জানে, প্রত্যেকটা লোক জবাব দিয়ে বলবে, ইয়া নাফসি। প্রত্যেকটা লোকে কিন্তু একই কথা বলবে। আমি যেই কথাগুলো বলছি এটি আপনার প্রত্যেকটা লোকের প্রায় জানা। কেন ঘোষিত করে এই কথাগুলো আমি আবার বললাম? এর গুরুত্বপূর্ণ মেসেজ হলো এটি, রব্বুল আলামিন ডেকে বলছেন, আস্তে আস্তে তাকায় তোমরা দেখবা মানুষ এত পরিমাণ নিমুখারা খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে আমি রবকেও মানুষ গালি দিতে এক সেকেন্ডও ইবাদত করবে না। প্রিয় মুআজ্জাজ হাজিরিন, বিবেক দিয়ে বলেন, আজকের সোনার বাংলাদেশে যে বাউল গলার আওয়াজ উঁচু করে বলছে যে রবের কোনো কথা না, রবের কোনো কথা ঠিক নাই, রবের কথা রাগা মাথা নাই, নাউজুবিল্লাহ, আর সেই বাউলকে কিছু দলের লোক সাপোর্ট করছে, আল্লাহর কসম করে বলি, ওই বাউলকে যারা সাপোর্ট করছে বাউলেরও ঈমান নাই, যারা সাপোর্ট করছে তারও ঈমান নাই। এত বড় সাহস তোমার কেমনে হয়? প্রশ্ন আমার বুঝে আসে না। এই কথা বলার পর যদি কোনো বাউলের এখানে মুরিদ থেকে থাকে,
যদি বাউলের এখানে কোনো একদম জনপ্রিয়, আপনি তার খুব কাছের লোক থেকে থাকেন, আপনাকে উদ্দেশ্য করে আর বড় টার্গেট করে বলছি, শুনুন, আপনার গুরুকে বলে দিবেন এটা সোনার বাংলাদেশ, এটা ভারত নয়। তার গুরুকে বলে দিবেন এটা সোনার বাংলাদেশ, এটা ভারত নয়। যে দেশে আল্লাহু আকবার সুরে সূর্য উঠে, যে দেশের মানুষ আল্লাহু আকবার পড়ে রাত্রির ঘুম নিদ্রায় যায়, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই দেশে রব একজন আছে, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে দিন শেষে এই দিনের ভিতরে সবচেয়ে পরিশ্রম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি আশ্চর্য হয়ে যাই, যে প্রকৃত মুসলমান যে দেশের ভিতরে বাস করে, নামের আগে আপনি মুহাম্মদ লাগান, হিন্দু আপনার জিজ্ঞাসা করে যে আপনি ভাই কে, আমার জাতি ভাইয়ের আপনি মুসলিম, আপনি জবাব দিয়ে বলেন যে আমি মুসলিম। কেউ প্রশ্ন করার আগে আপনি সকল পরিচয় দেন যে আমি মুসলিম। আমার আফসোস লাগে, মুসলিম তো শাব্দিক শব্দ থেকে আসে। রব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ঘোষিত করছেন কে? আস্তে বলছেন কেন? ঘোষিত করছেন কে? সে আল্লাহ ঘোষিত করছেন। তো সেই জায়গার দিক থেকে যদি আপনি মুসলমান যদি আপনার নামের আগে লাগান, আপনার পরিচয় যদি মুসলমান হয়, তো যে আল্লাহর ঘোষিত দেওয়া মুসলমান আপনি হলেন, সে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলো, আপনার কলিজা কি একটু কাঁপলো না? আপনার কলিজা কি একটু কাঁপলো না? আপনি মুসলমানের ঘরে সন্তান না? কথা বলেন না কেন? সন্তান না? আমি আমার স্পষ্ট ভাষায় বলি, তোমার মুরিদ সহ, তোমার গুরু সহ, আল্লাহ এবং তার নবীকে নিয়ে যারা কটূক্তি করেছে, অতি বিলম্বে সোনার বাংলাদেশে ফাঁসির রায় ঘোষিত করতে হবে। আর যদি ফাঁসির রায় ঘোষণা করা না হয়, ৫৭,০০০ বর্গ মাইলের দেশে যারা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, যাদের অন্তরে আল্লাহ এবং নবীর ভালোবাসা আছে, তারা কখনো চুপ করে বসে থাকবে না। কথা কি বুঝতে পারছেন? রাজি আছেন তো সবাই? সম্মানিত হাজিরিন, শেষ কথা বলছি, শেষ প্রান্তর যে ব্যক্তিগুলো রবের দেওয়া স্বীকৃতি পাবেন, রব্বুল আলামিন কাদেরকে এত সুন্দর করে চমৎকার করে তার কিয়ামতের মাঠের দিকে জায়গা করে দিবেন, রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খরাবুহুম মিনাল হুদা। আল্লাহ নিজে জবাব দিয়ে বলছেন মাসাজিদুহুম আমিরা, যে ব্যক্তিগুলোর অন্তর কানেকশন মসজিদের সঙ্গে ছিল, কাদের? রব্বুল আলামিন বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরগুলো, যে ব্যক্তির কথাগুলো সম্পর্ক ছিল মসজিদের সঙ্গে। কথা বুঝেন? সেদিন আল্লাহ ধ্বংস করবেন কাদের? আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন ওয়াহিয়া খরাবুহুম মিনাল হুদা, চাকচিক্য পরিপূর্ণ এই মসজিদের ভিতরে কথা বলার পরেও হেদায়েত পাবে না যারা। কথা কি বুঝেন? মানে নিজে ডাক দিয়ে বলছে যে মাসাজিদুহুম আমিরা, এই চাকচিক্যময় মসজিদের ভিতরে হেদায়েত পাবে না তারা। ওয়াহিয়া খরাবুহুম মিনাল হুদা, কথাগুলো নিজের আমলে নিতে পারবে না যারা। জোরে বলেন, এই কথাগুলো নিজের আমলে তারাই নিতে পারে না, মসজিদে থেকে বাহির হওয়ার পরও যাদের অন্তর আল্লাহর জন্য কাফিত হয় না। পৃথিবীতে আজ পর্যন্ত আমার জানা মতে সোনার বাংলাদেশে
একজন আলেম, আমি এটা ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, নামাজ রোজা আপনি করে জান্নাতে যাবেন, আপনার পুরো জিন্দেগির ভিতরে জিহাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি জিহাদকে মনে প্রাণে সমর্থন করেন নাই, এই ব্যক্তি জান্নাতে যাবে এমন কোন দলিল পৃথিবীতে কোনো মায়ের বেটা কোনো আলেম দেখাতে পারবে না। মুসলমান যদি কেউ দাবি করতে চায়, মুসলমান দাবি করতে গেলে যদি জান্নাতে যেতে হয় আপনাকে জিহাদে অংশগ্রহণ করুন, আর যদি জিহাদে অংশগ্রহণ করতে না পারেন তাহলে অন্তর থেকে নিজের কলব থেকে জিহাদকে ভালোবাসুন, জিহাদকে সমর্থন করুন, অতি বিলম্বে কোরআনের বিজয় দেশে ঘটবে। কথা ঠিক না ঠিক? আর আপনি অন্তর দিক থেকে চানও না জিহাদ, জিহাদের পক্ষে, জিহাদের দিকে আপনার অন্তরের টানও নাই, জিহাদের দিকে আপনার সমর্থনও নাই, আর আপনি বলছেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন, এটা কখনো আশা করা সম্ভব নয়। আপনি কখনো আশাও করতে পারবেন সরাসরি স্পষ্ট ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, অতএব দিন যেহেতু ফুরিয়ে যাচ্ছে, দিন যেহেতু বেলা যেহেতু ফুরিয়ে যাচ্ছে, বেলা ফুরাবার আগেই রবকে ডাকার দরকার আছে না নাই? পৃথিবীতে সকল আমল আপনার থেকে গেল, কিছু আমল আপনার করার দরকার আছে না নাই? এবার আলোচনার বাহিরে কিছু কথা বলছি। আগামীকাল এই সমাজের কি না, আমি না কই, আপনারা আগে বলেন তারপরে আমি বলি। কি বহুজন তো বললেন না, তাফসিরুল কোরআন মাহফিল না ওয়াজ মাহফিল? রিপন ভাই কি দিয়েছেন? তাফসিরুল কোরআন মাহফিল না? তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিল পরে কর, এই হাদিস আর ভেঙে দিই। সম্মানিত হাজিরিন, এই যে এই প্লাবনটাতে, প্লাবনটা বুঝেন, অর্থাৎ রংপুরের শহরের জেলার ভিতরে আমি প্রায় তাফসির মাহফিলগুলোতে দেখি আলোচকদের এমন অবস্থা, যদি বক্তা ভাইরাল না হয় ওই বক্তা চলবে না। আর যেমন খামার খাদিয়ে যায় মুসলমান কি কথা আমার বুঝছেন? আপনি বিশ্বাস করেন যেখানে প্রোগ্রাম হোক ভাইরাল বক্তা না হইলে লোক হয় না। যেই বেটা এই কথা সর্বপ্রথম বলে, ও বেটার টার্গেট কি? হেদায়েত নাকি মাহফিল লোক বেশি হোক? কমিটিরে যাইয়া কয় এই এমন বক্তা নিয়ে আসছেন, লোকজন নাই। আছে 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 আছে। এই সমাজের মানুষ সবাই একতাবদ্ধ হয়ে আগামীকাল তাফসিরুল কোরআন মাহফিল সাফল্যমণ্ডিত করবে, এটি কি হিদায়াতের উদ্দেশ্য হবে নাকি লোক দেখানো হবে? যেগুলো বলবে না সেগুলো লোক দেখানো পেল, হিদায়াতের উদ্দেশ্য হবে নাকি লোক দেখানো হবে? এক বাক্যে বলছেন তো, আমরা যদি মানুষকে হিদায়াতের পথে আনতে পারি, আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? সম্মানিত হাজির, প্রত্যেকটা লোকের টার্গেট থাকবে, যদি 5টা লোক থাকে, যদি 2টা লোক থাকে, যদি 1টা লোক থাকে, ওই ব্যক্তি যেন পরিপূর্ণভাবে তাফসিরুল কোরআন মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আর যদি মন্তব্য করতেই থাকেন লোকজন নাই কি এমন মাহফিল করলো, সে যদি চিন্তা থাকে আপনার নিজের আমল ঠিক আছে তো, আপনি নামাজ পড়েন না, এখন তো মসজিদে আসেন না, ফজরে খুঁজে পাওয়া যায় না, জোহরে খুঁজে পাওয়া যায় না, আসরে খুঁজে পাওয়া যায় না, এখন আমি বাড়িতে নামাজ পড়ি, হ্যাঁ তা আমার হাদিস জানা আছে। বন্ধ করেন, সব বন্ধ করেন, ঘোষিত কথা শুনে নেন। জাতির সামনে আজ এই কথা বলছি, যেহেতু আমার সমাজের, আমার মসজিদের নামের মাহফিল, আমার কথা বলে এখানে অতি জরুরি। কথা কি বুঝতে পারছেন? আমি যখন এই মেম্বার থেকে নামাজ পড়িয়ে যখন বাহিরে বের হব,
সমাজ থেকে বেরিয়ে যাওয়া মানে আমি আপনাদের হুজুর নয়, কিন্তু আমি যখন এখানে বসে বক্তৃতা প্রদান করব তখন আমি আপনাদের খতিব, আমি পপুলার প্রত্যেকটা মানুষের টিচার। আপনি মানুষ, আপনার যোগ্যতা এখান থেকে বহুত বড় আছে, কিন্তু আজকে আপনি এখানে আল্লাহ আপনাকে কোরআনের ছাত্র হিসেবে বানিয়েছেন, আপনি কোরআনের ওস্তাদ হতে আসেননি, আসছেন। অতএব আমি রিকোয়েস্ট করব বিনীতের সঙ্গে, আমি গত বছরই কথা বলেছিলাম, এবারও একই কথা বলছি। আমরা চেষ্টা করেছি, আমাকে যখন বলা হয়েছে হুজুর আলোচক একটু খুঁজুন, যথাযথভাবে এই মসজিদের মানুষ চেষ্টা করেছে ভালো মানের আলোচক আনার জন্য। দুঃখজনক বিষয় হলো গাম যার বেশি দাম তার বেশি, বুঝেন। এটি বলার উদ্দেশ্য হলো যে হুজুরদের শিডিউল পাওয়া যায় না বড় বড়, কিন্তু কালকে যিনি আসছেন আমাদের জানা মতে তিনি আল্লাহ এবং কোরআন হাদিস বিশেষজ্ঞ, কোরআনের বিষয় অত্যন্ত জ্ঞানী। ভাইরালের জগতে তিনি নাই, ভাইরাল বুঝেন, ভাইরাল তো বেশি মানুষ খুঁজে, তবে খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ জাতি যদি দেখতে চায় কোরআনের বাংলাদেশ, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই জাতির জন্য ভালো কিছু উপহার হবে বলে ইনশাআল্লাহ। যথাযথ সময়ে পরিপূর্ণ মাহফিলকে বাস্তবায়িত করার জন্য আর জীবন খামার কাজে দিয়ে যাবে মসজিদের মুসলমান মানুষকে আল্লাহ এবং তার রাসূলের পথে হেদায়েতের বাণী শোনানোর জন্য এক পায়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই কি এক বাক্যে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। মনে করেন যে মনে হয় মাহফিল যেহেতু হচ্ছে মনে হয় অন্য কিছু হবে না, শুনুন, কোরআন যেখানে হক বাতিল সেখানে থাকবেই, কথা বুঝেন। কিছু লোক থাকবে যে মাহফিলটাকে বানচাল করে দিবে, আর কিছু লোক থাকবে যে না আল্লাহ এবং তার কোরআনের কথা শোনা হচ্ছে, মানুষকে শোনার আবার ব্যবস্থা করে দিয়েছি, এটা যেন খুব সাফল্য মণ্ডিত হয়। এই দুই শ্রেণীর লোক, তবে শক্তি এবং সামর্থ্য দিয়ে বেশি হবে ওই লোক, কোরআনের বিজয়ে চাই যারা, শক্তি সামর্থ্যবান হবে তারা, কথা ঠিক না? বিনীত রিকোয়েস্ট করবো আগামীকাল যেন আল্লাহ এবং তার রাসূলের পবিত্র কোরআনের বাণী যেন মানুষ খুব সুন্দরভাবে শুনতে পারে, এই ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা মুসলমানকে কবুল করুক বলে আমিন। এখানে আসার আগে দু একজন বলেছিলেন যে হুজুর তাফসীরটা পরিপূর্ণ ক্লিয়ার করিয়েন, ক্লিয়ার করি নেই। 10টা ক্ষমতার ভিতরে বলেছিলাম 6টা মনে আছে তো আপনাদের? বাকি করে শুনতে চান? আরে আজকে নয়, কোন শুনতে চান? মনে করছে ধর হুজুর সবাই এমনি পার হয়ে গেছে, আপনি আরো কোন শুনতে চান? বুঝি তো আমি, শুনুন আজকে নয়, আজকে বলি নেই এই কারণে যে সামনে এবং পিছন সব মিলে এই জাতির সময় সব সময় তাফসীর কোরআন, যেমন পবিত্র কোরআনুল কারীমে আছে কুত্তার গোশত খাওয়া জায়েজ, বাকিটি একটা তো নাই। কুত্তার গোশত খাওয়া জায়েজ? খাবেন কেউ? কথা বলেন না, খাবেন কেউ? কেউ খাবেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুত্তার গোশত খাওয়া কোন সময় জায়েজ, এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এটা বুঝতে হবে তো, পবিত্র কোরআনুল কারীম এটি তো সব সময় আমরা আলোচনা করি, হাদিসে আলোচনা করার কাম হলো আজকে জাতির এই দুর্ভাগার সময়, জাতি যদি এখন আমার রবকে চিনতে না পারে, জাতির জন্য খুব আগামী দিন কালো অন্ধকার আসছে। এই কথা আপনি মিলাই নিবেন, কথা বুঝাইতে পারছি? এই জন্য আমি আমার দিক থেকে বিনীত রিকোয়েস্ট করব, রবের দিকে আসার দরকার আছে না নাই? আসার দরকার আছে না নাই? আগামীকালকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীম থেকে যতটুকু কথা বলার তাফসীরদেরকে আল্লাহ তাআলা সুব্যবস্থা করে দিন, এবং আমাদের সবাইকে এই তাফসীরের বিনিময়ে যেন আল্লাহ কিয়ামতের এই কঠিন মুসিবতে মাফ করে দেয় এবং তৌফিক আল্লাহ দান করুক। জোরে আওয়াজ করি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই কিবলা জুমা সারাত করে সুন্নত পড়েন।